এই সাম্প্রতিক অতীতে কোন এক বক্তা বক্তব্য করতে করতে বলেছে আমি সমালোচনা করছি না কারোর, বলেছে কথাটা ঠিক এরকম যে তোর কোরআন হাদিস একবার না দু তিনবার, তোর কোরআন হাদিস তোর কোরআন হাদিস, তার মানে বক্তা বলো ঈমান চলে আরে কোরআন হাদিস আমার নয়, কোরআন হাদিস আপনার নয়, কোরআন হাদিস আপনার এলাকার মেম্বারের নয়, কোরআন হাদিস আপনার এলাকার প্রধানের নয়, এমএলএর নয়, এমপির নয়, কোরআন সুন্নাহ এটা দুনিয়ার অন্য কোন মানুষের নয়, কোরআন আল্লাহর আর সুন্নাত তথা হাদিস তার প্রিয় রাসূলের। আর একটু মন খুলে বলেন, আপনি মানতে পারছেন না ওটা আপনার দুর্বলতা। ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বিহি, মহান আল্লাহ জানিয়েছেন ধর্ম পালন করে যখন তাদের লাভ হয়, কি হয়? ইতমান্না বিহি, মনে মনে খুব আনন্দ পায়। ধর্ম যদি তাদের চলার পথে বাধা না দেয়, ধর্ম যদি তাদের চলার পথকে অন্তরায় সৃষ্টি না করে, মনে 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 তারা খুব আনন্দ পায়। ধর্ম পালন করে সুদও খায়, ধর্ম পালন করে ঘুষের টাকাও নেয়, ধর্ম পালন করে মিথ্যা কথাও বলে, ধর্ম পালন করে হারাম উপার্জন করে। কেউ বাধা দেয় না, মসজিদের জন্য দান চাইলে দেয়, মাদ্রাসার জন্য দান চাইলে দেয়, জলসার জন্য দান চাইলেও দেয়। কিন্তু কেউ যদি যে মাঝখান থেকে বলে বাবা লটারি কাটা মহা হারাম, মস্তক জ্বলে যায়। এতক্ষণ ভালোই ধার্মিক ছিল, ধর্ম এখন চলার পথে বাধা দিচ্ছে, ওটা আল্লাহ পরের অংশে বলছে। وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه, মহান আল্লাহ জানিয়েছেন আর ধর্ম যখন তার চলার পথে অন্তরায় সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে, ধর্ম যখন তার চলার পথে বাধা প্রদান করে, ইনকালাবা আলা ওয়াজহিহি, মহান আল্লাহ জানিয়েছেন এক মুহূর্তের ভিতরে সে ধর্ম থেকে চেহারাটা ঘুরিয়ে নেয়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন যে মানুষটা আল্লাহর সঙ্গে শরীক করলো, আল্লাহর জন্য কোন পার্টনার নির্ধারণ করলো, আল্লাহর কোন অংশীদার সাব্যস্ত করলো, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ আছেন বিশ্বাস করলো, মহান আল্লাহ জানিয়েছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله المولانا العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আহত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট সুপ্রিয় ধর্মজ্ঞান অনুসন্ধানী শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা মমতাময়ী আল্লাহ ওয়ালি আমার মায়েরা,
যারা আজকের মজলিসে এসে বসছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। অনেকদিন পরে আপনাদের এই গ্রামে, নাম কি? নদিয়া উত্তরপাড়া, এখানে এলাম আলহামদুলিল্লাহ। আপনারা একটু সুরে সুর মিলিয়ে বললেন না তো? বলুন আলহামদুলিল্লাহ। ঘুম পাচ্ছে নাকি? ঘুমানোর মতো রাত এখনো হয়নি। আর আমি তো শেষ বক্তা। কমিটির একটা নির্ধারিত নিরূপিত টাইম আছে। আপনারা না চাইলে আমি তার আগে শেষ করব, কারণ শ্রোতা যদি আমাকে না চায় তাহলে আমি কথা বলে কি করব? আপনাদের এই নদিয়া গ্রামে খুব মনে পড়ে। আজ থেকে 15-16 বছর আগে হবে প্রথম যখন এসেছিলাম এক চাচার বাড়ি। অনেকদিন সে লোকের সাথে দেখা সাক্ষাৎ হয় না, নামও মনে নেই। মারা গেছে ওই মেন রাস্তা থেকে বাম হাতে বাড়ি, বুঝতে পারেন? যে রাস্তা রাজবাড়িয়ার দিকে যাচ্ছে না, রাস্তার ধারে বাম হাতে বাড়ি। উনি আমার সেই পিরিয়ডে আমার বাড়িতে যে দাওয়াত করে এসেছিল। তখন আমার বক্তৃতা জগতে 16-18 বছর। তখন আমার বক্তৃতা জগতে খানিকটা বলতে পারে স্টার্টিং পয়েন্ট। তারপরেও নদিয়া গ্রামের অনেকগুলো জলসাতে আলহামদুলিল্লাহ এসেছি। বিগত 2-3 বছর কোনো জলসায় আসি। তো এটা পরিষ্কার যে হয় আপনারা আমায় নেন না, নইলে আমার ডায়েরি খালি থাকে না। দুটোর একটা হবে। হয় আপনারা আমাকে দাওয়াত করতে চান না, আর নইলে আপনারা চাইলেও আমার ডায়েরি খালি পাওয়া যায়। এই জন্য হয় না। তো আজকে এসেছি অন্তত 1-1.5 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করব। বিদায়ী বক্তা ক্যানিং থেকে এসেছেন অনেক কষ্ট করে, এবং এসে শুনলাম যে এই মজলিসে উনি পরপর 3 বছর আসছেন। নিশ্চয়ই আপনারা ওনার কাছে তথ্য সম্বলিত জ্ঞানমূলক অনেক আলোচনা শুনেছেন। আমার আলাপ আলোচনা শুধু জ্ঞানমূলক নয়, বোধমূলক। কমিটির ছেলেরা কোথায় আছো ভাই? মজলিসে এখনো জায়গা আছে। যদি কাজ না থাকে একটু মজলিসে এসে 1 ঘন্টা অসম। রান্না বান্না কি হয়ে গেছে?
শেষের পথে শ্রোতাদের কি তাবারুক কিভাবে দেবে? প্যাকেট না বসিয়ে খাও, তাই তো কাজ নেই। জলসা কমিটির সদস্য ভাই যিনি যেখানে আছেন, প্লিজ একটু যদি এখানে এসে বসেন, ঘন্টাখানেক যদি আপনাকে কিছু কথা শোনাতে পারি, আমিও জ্ঞানা, আপনিও জ্ঞানা। একটা ছোট্ট কথা বলি ফেলেছি যে আমার আলোচনা শুধু জ্ঞানমূলক না, বোধমূলক। শুধু বোধমূলক না, প্রয়োগমূলক। জ্ঞান নিতে হবে, এরপরে আল্লাহ আপনাকে যে বোধ শক্তিটা দিয়েছেন, এই বোধ শক্তিটা কাজে লাগাতে হবে। শুধু এই বোধ শক্তিটা কাজে লাগালে হবে না, বোধ বোঝেন, বোধ বুদ্ধি, মানে কিছু জ্ঞান জোগাড় করার পরে এই জ্ঞানটার উপরে আপনার বোধ শক্তিটা কাজে লাগাতে হবে। বোধ শক্তিটা কাজে লাগানোর পর এটা আপনাকে অ্যাপ্লাইং শিখতে হবে, প্রয়োগ শিখতে হবে। আপনাকে ভাবতে হবে যে রজব আলী সাহেব যে অত করেছিলেন, এই অত আমি আমার ধর্ম জীবনে কাজে লাগাবো, এর নাম প্রয়োগ। প্রয়োগের পরে আরো একটা স্তর আছে, তার নাম দক্ষতা। তো দক্ষতা পর্যন্ত আপনাদের যেতে হবে না। ফার্স্ট টাইম জ্ঞান, তারপরে বোধ, তারপর বলুন প্রয়োগ। যারা মজলিসে বসেছেন, এর চেয়ে বেশি শ্রোতা না হলেও চলবে। কালকে এরকম টাইমে প্রচন্ড কুয়াশা, গাড়ি চালানো যায় না, মোটামুটি কুয়াশা। আজকে তো কুয়াশা খুবই কম না, আলহামদুলিল্লাহ। তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো, আমার দিকে একভাবে আপনাদের চেয়ে থাকতে হবে। আপনাদের চোখ আমার দিকে থাকবে আর আমার চোখ আপনাদের দিকে থাকবে। আমি একদম নির্ভেজাল কোরআন হাদিসে, কোরআন আর হাদিসের নির্ভেজাল কিছু তথ্য দিব। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। فلا تجعلوا لله أندادا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কাউকে পার্টনার নির্ধারণ করো না। আল্লাহর অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ আছেন, এই বিশ্বাসটুকু ভিতরে জায়গা দিও না। এর নাম শিরক। এর নাম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
মন কান লাগিয়ে শুনুন কেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন যে মানুষটা আল্লাহর সঙ্গে শরীক করলো আল্লাহর জন্য কোন পার্টনার নির্ধারণ করলো আল্লাহর কোন অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ আছেন বিশ্বাস করলো মহান আল্লাহ জানিয়েছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মহান আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন তাকে মহান আল্লাহ জান্নাতের ভিতরে যেতে দেবেন না সেম কারণে কোন মুসলমানের বাচ্চা ভিন ধর্ম অবলম্বীদের শিরকের যে অনুষ্ঠানগুলো আছে এই অনুষ্ঠানগুলোতে অংশ নেবে না অংশ নিলে মুসলমানের সে বাচ্চার ঈমান চলে যাবে এবং শিরক তার ভিতরে জায়গা পাবে কথা বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ না বলবো এই যা বলছি জ্ঞানমূলক এবার আপনার বোধটা কাজে লাগান যেই বোধ শক্তিটা কাজে লাগাবেন তার ভেতর থেকে আপনার জন্য কি কি জিনিস বেরিয়ে আসবে ভিন ধর্ম অবলম্বীদের পূজা পার্বণের অনুষ্ঠানে আমি যেতে পারবো জোর করে বলো গেলে তার নাম হবে আসতে বলেন কেন তো বুঝতেছেন তাই তো বোধ শক্তি আছে গেলে তার নাম হবে শিরক করে ফেললে জান্নাত হবে এ তো ভালোই বুঝতেছেন তো এর নাম বোধ যেগুলোর উত্তর পাওয়ার জন্য বুদ্ধিটা একটু কাজে লাগাতে হবে যা শুনলেন তাই তাই বলতে পারলেন ওর নাম জ্ঞান আর একটু ঘুরিয়ে প্রশ্ন করা হলো তারপরও উত্তর দিতে পারলেন এটা আপনার বোধ শক্তি ইতিহাসের বইতে লেখা আছে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এটা লোক পড়লো ডাইরেক্ট প্রশ্ন করা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তাহলে 570 খ্রিস্টাব্দে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় 570 খ্রিস্টাব্দে পৃথিবীর যে মহাপুরুষ ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম কি বুঝতে পারছেন প্রশ্নটা যেই ঘুরিয়ে করা হলো আপনার বুদ্ধি হালকা হলো কাজে লাগাতে হবে এর নাম বোধ শক্তির বিকাশ ঘটানো আমরা সব জায়গায় বোধ শক্তির বিকাশ ঘটাই ধর্মীয় আঙিনায় বোধ শক্তি কাজে লাগাই যখন লাভ হয় ধর্ম করি
লস হলে কথা বলেন, বলবেন তো, বলেন বলেন। যখন লাভ হয় ধর্ম পালন করি, আর যখন লস হয় মুসলমান না হিসাব কষে কষে দেখে যে ধর্মের এই বিধানটা পালন করলে আমার লাভ না লস। চলুন একটা আয়াত শোনাই, মনোযোগ আছে তো নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? সবাইকে উত্তর দিতে হবে। আর বলেছিলাম চোখে চোখ রাখো। সূরা হাজ 17 পারা, আয়াত নাম্বার 11। ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. পড়ুন আল্লাহু আকবার। সবাই পড়েননি আর সমান তালে সমান আওয়াজে পড়েন, পড়ুন আল্লাহু আকবার। কারে ডাকতেছে তো? আপনার শরীরে শক্তি দিয়েছেন কে? সেই শক্তি ভরে আল্লাহকে ডাকুন, বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে একজন লোক বেঁচে থাকবে আল্লাহকে আল্লাহ বলনে ওয়ালা, পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে। একজন মানুষ, আর আমরা এতজন মানুষ আল্লাহকে, আল্লাহর বড় বড় তো, আল্লাহর মহাত স্বীকার করছি। কি আছে আয়াতে? চলুন দেখে নেই। ومن الناس من يعبد الله على حرف, মহান আল্লাহ জানিয়েছে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ধর্মের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ম পালন করে। ধর্মের একটা কিনারা, কিনারা বোঝেন তো? হ্যাঁ না, ধর্মের তীর, নদীর তীর, নদীর কিনারা। পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা ধর্মের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ম পালন করে। কে বলছেন? সবাই বলুন আল্লাহ। এত স্লো কেন আপনারা? আমি মত করব না, আমার শুনতে গেলে আপনাদের আমার সাথে তাল মেলাতে হবে। فإن أصابه خير اطمأن به, মহান আল্লাহ জানিয়েছে ধর্ম পালন করে যখন তাদের লাভ হয়, কি হয়? ইতমান বিহি, মনে মনে খুব আনন্দ পায়। ধর্ম যদি তাদের চলার পথে বাধা না দেয়, ধর্ম যদি তাদের চলার পথকে অন্তরায় সৃষ্টি না করে, মনে 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 তারা খুব আনন্দ পায়। ধর্ম পালন করে সুদও খায়, ধর্ম পালন করে ঘুষের টাকাও নেয়, ধর্ম পালন করে মিথ্যা কথাও বলে, ধর্ম পালন করে হারাম উপার্জন করে।
কেউ বাধা দেয় না। মসজিদের জন্য দান চাইলে দেয়, মাদ্রাসার জন্য দান চাইলে দেয়, জলসার জন্য দান চাইলেও দেয়। কিন্তু কেউ যদি যে মাঝখান থেকে বলে বাবা লটারি কাটা মহা হারাম, মস্তক জ্বলে যায়। এতক্ষণ ভালোই ধার্মিক ছিল, ধর্ম এখনো চলার পথে বাধা দিচ্ছে। ওটা আল্লাহ পরের অংশে বলছে। وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه। মহান আল্লাহ জানিয়েছেন, আর ধর্ম যখন তার চলার পথে অন্তরায় সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে, ধর্ম যখন তার চলার পথে বাধা প্রদান করে, ইনকালাবা আলা ওয়াজহিহি, মহান আল্লাহ জানিয়েছেন এক মুহূর্তের ভিতরে সে ধর্ম থেকে চেহারাটা ঘুরিয়ে নেয়। শুনছেন না? ঘুম পাচ্ছে? মন দিয়ে কথা শোনো। আমি ঘটনা শোনাচ্ছি না, আমিও চাইলে এক কাহিনীতে এক ঘটনায় 1.5 ঘন্টা শেষ করে দিতে পারতাম, বাট ধর্ম করার মতো কিছু তাতে পাবেন না। তাই কোরআন থেকে দুটো কথা আপনাদেরকে খুব ঠান্ডা মাথায় শোনাচ্ছি, যা ধর্ম জীবনে কাজে লাগে। লটারি টিকিট কাটে, চাঁদা চাইতে যাবেন। আমরা একটা নবী দিবস করছি ভাই, তা তোমার 1000 টাকা চাঁদা ধরল। বললো ভাই নবী তোর যেমন আমারও তো তেমন, আমি 1000 দেবো না 2000 দেবো, তুই 1000 ধরবি কেন? আমি 5000 দিতে পারি বলে ডলারটা টেনে বা মানি 5টা বার করে 2000 টাকা বার করে। শুনছেন নাকি? হ্যাঁ, কতবার দিলে? চেস কত? আর কি বলেছে? নবী তোর যদি হয় তো আমারও তো নবী। চট করে একটা ধার্মিক ছেলে বলে ফেললো, চাচা তো তোমার এই লটারিটা না খাটলি হয় না। চাচা চট করে বলে ফেললো, বললো ভাই এই যুগে অত ধর্ম মেনে চলতে গেলে হ্যাঁ না কিছু এরম লোক আছে না? হ্যাঁ, চট করে বললো এই যুগে অত ধর্ম মেনে চলতে গেলে হয় না। যুগ দেখবি তো, মানে এর বক্তব্য অনুযায়ী যুগ পাল্টালে কোরআনের বিধান পাল্টে যায়। হ্যাঁ না কিছু বলবেন তো? জোরে বলেন। যুগ পাল্টালে কোরআনের বিধিবিধান পাল্টে যায়, হাদিস পাল্টে যায়। তাহলে এতক্ষণ 2000 টাকা দিয়েও ভালোই ধার্মিক হচ্ছিল, নবী ভক্ত হচ্ছিল। এখন ওয়ান নবী ভক্ত নেই। দ্যাটস মিন ও ধর্ম থেকে চেহারা ঘুরিয়ে ফেলেছে। ধর্ম বলার লোক আছে না? নেই। ঈমান চলে যাবে, ঈমান। এই সাম্প্রতিক অতীতে
কোন এক বক্তা বক্তব্য করতে করতে বলেছে আমি সমালোচনা করছি না কারোর, বলেছে কথাটা ঠিক এরকম যে তোর কোরআন হাদিস একবার না দু তিনবার, তোর কোরআন হাদিস তার মানে বক্তা বলো ঈমান চলে যাবে। কি চলে যাবে বলে? আরে কোরআন হাদিস আমার নয়, কোরআন হাদিস আপনার নয়, কোরআন হাদিস আপনার এলাকার মেম্বারের নয়, কোরআন হাদিস আপনার এলাকার প্রধানের নয়, এমএলএর নয়, এমপির নয়। কোরআন সুন্নাহ এটা দুনিয়ার অন্য কোন মানুষের নয়, কোরআন আল্লাহর। আর সুন্নাত তথা হাদিস তার প্রিয় রাসূলের। আর একটু মন খুলে বলেন, আপনি মানতে পারছেন না, ওটা আপনার দুর্বলতা। এই মেয়েরা আমার কথা বুঝবে না বলো, এই আমি যা বোঝাচ্ছি বাস্তবতা, এই আপনার পাড়া বেপরদা দুটো ভাবিকে ডেকে বলেন, এ ভাবি এ কোরআনে আছে বলো পর্দার আয়াত আছে না? জোর করে বলো আছে। কোথায় আছে বলেন? 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, এই কাপড়টা পরলে এটা ঢেকে দেওয়া যাবে না, ভীষণ ঠান্ডা লাগছে। আরে একটু ঠান্ডা আমার ধরে নিলে না, কাল যখন স্কুলে যাবো খুব কষ্ট। যে কোনো কাপড় একটু শুধু আটকে দিলে খুব ফাইন হয় যদি আটকে দেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, চলুন আগে দেখে নেই পর্দার বিধান কোথায় আছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ 18 পারা সূরা নূরের 31 নম্বর আয়াতে জানিয়েছে, ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আয়াতটা অনেক বড়, অত বড় আয়াত না, আপনাদের ধৈর্য কুলাবে না একদিন। আরে এত ঠান্ডা এসে পুরো দেওয়া যাবে না, আপনারা নিতে পারবেন না। এটাই আমি শীতের সময় পুরো পাটা ঘিরে দেব, এই পাটা খালি রেখেছেন, এত ভালো ভালো 3 দিন ঘিরেছেন, এখান থেকে এইটা খুলে রেখেছেন, পিছনটা খুলে রেখেছেন। যার মন চায়, যার সৌভাগ্য সেই মজলিসে আসবে, আর কোরআনের মজলিসে আসে সৌভাগ্যবানরা। আর ভাই কেউ কোরআনের আলোচনা না করলেও আমি এসে তো কোরআনের দুটো কথা আলোচনা করব, একদম ডাইরেক্ট হিট দাও। 18 পারা সূরা নূর 31 নম্বর আয়াত বার করেন যদি কোরআন থাকে আপনার কাছে, মিল গেল। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মহান আল্লাহ জানিয়েছেন, মেয়েরা তাদের ওড়নাগুলো মাথার উপর দিয়ে এমন ভাবে ব্যবহার করবে যাতে তাদের বক্ষটাও ঢেকে যায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, মেয়েরা তাদের কাপড়টা মাথার উপর দিয়ে এমন, আমার দিকে তাকা, মাথার উপর দিয়ে এমন ভাবে ঝাঁপিয়ে দেবে যাতে বক্ষটা কি এই যে এখানে ক্লিপ মেরে দেবে, এই বক্ষ আটকে যাবে।
দেখছেন? আর বক্ষ আটকে যাবার মানেই হলো আমি তো এখানে হাত দিয়ে রেখেছি, যদি হাত খুলে নেই এই এই এখানে একটা ক্লিপ সিস্টেম হবে, ব্যাস। মাথার উপর দিয়ে কাপড় দেবে, সেই কাপড়ে ঢাকবে কি? কথা বলো। বক্ষ। আর বক্ষ ঢাকবে মানে পিঠ ঢাকবে না, খোলা থাকবে? জোর করে বলেন। হ্যাঁ, এই চাচিটা শুনবে না আমার তখন গল্প করতে বলতে। আমি কোরআন বলেই চলেছি, তোমার কোরআন তুমি শোনো। এ সোনা পাটি তো বাদামের খোলা। মা হাজার আর আম্মা সারা, এদের ইতিহাস বললে খুব মন দিয়ে শুনবেন, তাতে তো ধর্ম হবে না। ধর্ম করতে হবে কি দিয়ে? বলো বলো বলো। এই মুসলমানরা যদি একটু বুদ্ধি শুদ্ধি এদের হতো না, এরা এই কেসা কাহিনী ঘটনার কোন মজলিসে বসত। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি। রাসূলুল্লাহ তার ইন্তেকালের আগে, ইন্তেকালের বেশ অনেকটাই আগে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। আরো আওয়াজ দিয়ে বলেন, কয় জিনিস? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে রাখতে পারবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, না 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 না, ততদিন পর্যন্ত তোমরা কেউ বিপদগামী হবে না, তোমরা কেউ পথহারা হবে না, কেউ তোমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। এই ছেলে বল না সুবহানাল্লাহ। এদিক কি দেখছিস তুই? হ্যাঁ, বোঝো না আমি কি ওয়াজ করতেছি? এটাও হাদিস বলছি। আবার নবীজি বলেন, দুই জিনিস রেখে গেলাম। কয় জিনিস? দুই জিনিস। তার আগে নবীজি বললেন, এমন দুই জিনিস রেখে গেলাম, এই দুই জিনিস তোমরা যারা ধারণ করতে পারবে, পৃথিবীর কেউ তোমাদেরকে পথহারা, বিপদগামী, গোমরা, পথভ্রষ্ট বানাতে পারবে না, আর তোমরা কখনো সত্য পথ বিচ্যুত হবেও না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, সত্য পথে থাকার জন্য, হক পথে থাকার জন্য কি লাগবে? দুই জিনিস। কথা বলেন, কয় জিনিস লাগবে বলবেন তো? দুই জিনিস। আল্লাহ পাকের নবী এক নম্বরে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, এক নম্বরে রাখবে কিতাবাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এক
এক নম্বরে কি লাগবে? কার কিতাব? জোরে বলতে হবে। কার কিতাব? আল্লাহর কিতাব। দুই নম্বরে লাগবে নবী আমার বললেন সুন্নাত রাসূলি, তার রাসূলের সুন্নাত। তার মানে আল্লাহ, তার মানে তার রাসূলের সুন্নাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আচ্ছা কি এক সমস্যায় পড়ে গেলাম বলেন তো দেখি। যে দুটো জিনিস মুসলমানের কাছে থাকলে মুসলমান পথভ্রষ্ট হবে না, মুসলমান ওয়াজের মজলিসে বসে সেই দুটো জিনিস শুনবেই না। মুসলমানের হাতিয়ার কয় জিনিস? জোর করে দুই জিনিস হলো না? মুসলমানের হাতিয়ার কয় জিনিস? দুই জিনিস। এক কিতাব। কিসে? কোরআনুল কারীম। কোন কিতাব? জোরে বলুন। কোরআনুল কারীম। দুইয়ে কি লাগবে? রাসূলের সুন্নাত। রাসূলের কোন মুসলমানের পাল্লায় পড়লাম? কোরআনও শুনবে না, সুন্নাতের আলোচনা, দ্যাটস মিন হাদিসের আলোচনাও। এত শুরুতে যেন আমার মনে হচ্ছিল যে আমি জোর করে শোনাচ্ছি। আর বক্তা ওই রকম বেরিয়েছে, দোয়ানটা ওয়াজ করবে, একটাও কোরআনের আয়াত লাগবে না, একটাও হাদিস লাগবে না, বাংলা ওয়াজ চলবে। রাজা को रानी, भूत का भूतानी। राजा को बोलन बोलन और भूत का भूतानी। চালাও যত পারো। বক্তা এনেছে 10,000 টাকা দেয়, 2 ঘন্টায় একটাও কোরআনের আয়াত পড়বে না। নামলে হুজুরের হাতে 10,000 টাকার 100 টাকা কম দেবেন, হুজুর টাকা নেবেন। আগে 100 টাকা লে তোর ওয়াদা করে এসেছিস 10,000 দিবি। টাকা দিবি না, টাকা দিতে পারবি না, সমাধিস কেন? আমি যে কোরআন হাদিসের বয়ান করব চাইবো না ওই একই স্টেজে আমার দেবে 5,000। জনগণের কাছে কোরআন হাদিসের কোনো মূল্য? বসিরহাট বিশ্বাস কেবলা লিখেছেন যে আলেমের নজরানা তার ইলমের সম্মান। বুঝেন আপনারা কি বুঝেছেন? বসিরহাটের বিশ্বাস কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে আলিমের নজরানা তার ইলমের সম্মান। সুবহানাল্লাহ পড়তে পারেন না? আরেকটু মন খুলে বলো। তুমি 10,000 টাকা দিচ্ছ কার? আলেমদের দেখে স্টেজে তুলে দাও। নজরানা কি দেবে? হাক্কানি আলেমরা যখন আসবে তোমার দেওয়া নজরানার দিকে একবার তাকিয়ে আমার ওয়াজ বহু জায়গায় শোনে না। হাওড়া হুগলির অনেক বড় বড় জলসায় যখন যাই যেমন তো ফ্লপ হয়ে যায়। এ তো নদিয়া, রাজবাড়িয়া, গোকনা, ধানকুড়িয়া এসব এলাকার লোক তবু শুনুন। এদের ভিতরে কোরআন হাদিসের শোনার কিছুটা আগ্রহ তবু কথা তবু আছে।
তো এক শ্রেণীর মানুষ আছে যাদের কোরআন শুনবার কোনো টেন্ডেন্সি নেই। 2 ঘন্টার বক্তব্য 2 ঘন্টাই ঘটনা বলতে হবে। ধর্ম কি দিয়ে হবে জানার দরকার নেই। তোরা তো গোমরা হয়ে যাবে, আপনি তো পথহারা হয়ে যাবেন, আপনি তো বিপদগামী হয়ে যাবেন। আপনার কাছে তো কোরআন নেই, আপনার কাছে তো হাদিস নেই। ফতোয়াও দিচ্ছে এরকম বড় বড় স্টেজে 10,000 টাকা দিয়ে এনে যেতে ওর উঠে তো ফতোয়াটা তো এটা দিতে হবে। হ্যাঁ না বলে ফতোয়া না দিলে জনগণ 10,000 দেবে নাকি? এ মাল তো ফতোয়া কিচ্ছু বোঝে না, উল্টো পাল্টা হয়ে যাবে কথা। আরে বাবা যেটা কিছু জানে না এর 10,000 টাকায় ভাড়া করে স্টেজে তুলে দিয়েছে। এ যদি কিছু ফতোয়া না দেয় জনগণ আবার নেবে, তাহলে বাধ্য হয়ে ফতোয়া কিছু ফতোয়া দিতে এমন ফতোয়া দিলে যে ফতোয়া চলে গেল কায়েম সাহেবের বিরুদ্ধে। আর যাচ্ছে সূরা ফাতিহা পড়তে পারে না, তার ফতোয়া কায়েম সাহেবের বিরুদ্ধে লেগে যাচ্ছে। তার অসল্লি মনে হবে যে কায়েম সাহেবের কাছে কিছু না। তার ফতোয়ার কাছে এই রজব আলী সাহেবের কোরআন হাদিসের বয়ান কিচ্ছু না। তাই বলছে তোর কোরআন হাদিস, তোর কোরআন হাদিস। এরপরেও আর ওই যদি জনগণ সমর্থন করে হুজুরেরও ঈমান চলে যাবে আর জনগণেরও। তাই তো হাদিসে এসেছে, শুনে না হাদিসটা শুনবেন? হ্যাঁ না শুনবেন হাদিসটা? শুনে না।